এটা ছিল একটা ঘুরতে যাওয়ার ব্লগ। তো প্রথমেই আমি রেডি হয়ে নিচ্ছি, একটু বডি লোশন মেখে নিচ্ছিলাম। তারপরে আমি আমার এই পচা কানগুলোর জন্য একটু সুন্দর ইয়াররিংস খুঁজছিলাম, বাট পাচ্ছিলাম না, মানে সুইটেবল হচ্ছিল না আর কি। সো তারপর আমি একটু ট্রাই করে দেখছিলাম ডিফারেন্ট ইয়াররিংস। তো ফাইনালি আমার এটা ভালো লেগেছে, তো এটাই আমি পরে নিলাম। রিসেন্টলি এটা আমার খুবই ফেভারিট একটা ইয়াররিংস। তো কেমন লাগছে আমাকে জানিও। আর আমি জানি সবারই ঘরে এরকম ইয়াররিংস মানে এক জোড়া বা দুই জোড়া হলেও সবার আছে। তো আমারও ভালো লাগে, আমার এরকম ছোট ছোট টপও আছে। তো তারপরে দেখলাম এটাও ভালো লাগছিলো, তো ওটাই আমার বেশি পছন্দ হয়েছে, হোয়াইট কালারটা। তো ওটাই পরে নিয়েছিলাম। তারপরে একটা আমি মালা পরছিলাম, কেননা গলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিলো। তো এই যে মালাটা একটা হার্ট শেপের। তারপর একটু চুলগুলো ভালো করে আঁচড়িয়ে নিলাম। ভাবছিলাম চুলগুলোকে ছেড়ে দিয়ে যাব নাকি। তো তারপর ভাবলাম যে একটু দূরের রাস্তা, সেহেতু আমার চুলগুলো একদম 12টা বেজে যাবে, যদি আমার চুলের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল তখন। তো তারপরে আমার মা আসলো, একটু শাড়িটা ঠিক করে দিলাম আমার মায়ের। তারপর এই তো মোটামুটি আমার রেডি হওয়া কমপ্লিট, মোটামুটি বলতে একদমই রেডি হওয়া শেষ। তো এরপর আমি একটা ওড়না নিয়ে নিলাম, না হলে মানে ব্যাপারটা একটু ইনকমপ্লিট লাগতো। তো এই যে আমার ফাইনাল লুক। তারপর আমি চুলগুলো বেঁধেই নিয়েছিলাম। তো এরপর আমরা যাচ্ছিলাম টোটোতে করে, কারণ আমার টোটো ভীষণ পছন্দ। আর যাওয়ার পথেই এই যে সুন্দর ফুলগুলো ফুটেছিল, তখন মানে বসন্তের শুরু আর কি। আর এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো কলা লাগানো হয়েছে, কলার চারা। তো এটা বীজটা দেখেই বুঝতে পেরেছো আর কি যে আমরা শীতে যাচ্ছি। তো এই যে তরমুজের গাছ দেখতে পাচ্ছ। আর এই যে মানে তামাকের দেশে চলে আসলাম ফাইনালি। তো আমরা সেদিন গিয়েছিলাম, আমার একটা দিদির ছেলের অন্নপ্রাশন ছিল, তো সেখানে গিয়েছিলাম। তো এরপরে এই যে ব্রিজটা কাজ হচ্ছিল, নেতাজি বাজারের ব্রিজটায় নতুন করে জানি না কী বানাচ্ছিল। আর এই যে নিচ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা নতুন মানে পাকা করেছে, তো এদিক দিয়ে আমাদের বাড়ি যাওয়া যায়। তো ফাইনালি আমরা চলে আসলাম এই যে ইটভাটায়। ইটভাটায় ওদের মানে বাড়ির পাশে যে ভাটাটা দেখতে পাচ্ছ। তো এখানে যদি কারো ইট লাগে তো নিতে পারেন। তো আমাকে দেখেই এই যে আমার ভাস্তি সবাই ছুটে চলে এসেছে। ওরা প্রত্যেকবারই এরকম করে, আমি যখনই মানে ওই বাড়ি যাই তখনই ওরা এরকম করে আমাকে জড়িয়ে ধরে। তো এই যে দেখো আমাকে হাঁটতেও দিচ্ছে না ভালো করে, আর ছাড়ছেও না। তো এই যে দেখো এই যে সুন্দর একটা বেবি ডল, এটা আমার দাদার মেয়ে। আমরা গিয়ে দেখি যে কীর্তন মানে শুরু হয়েছিল তখন। তো কীর্তনের পর হবে ওনার মামার দিদির ছেলের মুখে ভাত। তো এইদিকে দেখো রান্নাও হয়ে গেছে, সব নিরামিষ। এইখানে অনেক পদে রান্না হয়েছিল, দেখতেই পাচ্ছ অনেকগুলো পদ রয়েছে। আর এই দিকে দেখো অনেকগুলো ক্যামেরাম্যান অ্যান্ড উমেন সবাই মানে ক্যামেরা নিয়ে বসে পড়েছে। যাদের বাজেট কম আছে তারা এদেরকে লঞ্চ করতে পারো, তাদের মানে সে রিসেপশন, ওয়েডিং অ্যান্ড বার্থডে পার্টি মানে সবগুলোতেই। তো এইদিকে এবার মামা ভাগ্নেকে ভাত খাওয়ানোর জন্য রেডি হয়ে গেছে। এই যে মামা কোলে নিয়ে বসে পড়েছে বাচ্চাকে। বাই দ্য ওয়ে বাচ্চার নাম হচ্ছে রিক, মনে হয় এটাই কার্ডের মধ্যে রেখেছে, জানি না ঠিক, বাট আমি শুনেছি যে রিক নামটা আর কি রেখেছে। যাই হোক তোমরা সবাই বাচ্চাকে, বেবিটাকে আশীর্বাদ করো যেন অনেক অনেক ভালো থাকে, সুস্থ থাকে, ভালোভাবে যেন বড় হয়। সবাই একটু আশীর্বাদ করো, ঠিক আছে? মন থেকে আশীর্বাদ করো। তো এই যে এখন ভাত খাওয়া পর্ব শেষ। তো এরপর জিনিস ধরানো। তো এখন কোন জিনিসটা ও নিবে সেটা দেখার পালা। তো এই মানে জিনিসটা সব থেকে বেশি ইন্টারেস্টিং। তো আমার তো ভীষণ ভালো লাগে যে ও কোনটা নেবে কোনটা নেবে না। তো ভীষণ ভালো লাগে, সবাই এক্সাইটেড দেখার জন্য। যাই হোক ক্যামেরাম্যান বাচ্চা ধরেছে, তার জন্য একটু উল্টাপাল্টা মানে হয়ে গেছে। তো তোমরা সবাই অ্যাডজাস্ট করে নিও যারা যারা দেখছো ভিডিওটা। আর যাদের মানে ভালো লাগবে না, তো আপনারা এখান থেকে স্কিপ করে চলে যেতে পারেন, ঠিক আছে? তো ফাইনালি আমার ঠিক মনে নেই যে ও কী ধরেছিল, সো আই এম সরি টু সে, বাট সত্যি আমার মনে নেই যে ও কী ধরেছিল। এরপর গিফট দেওয়ার পর্ব এসেছে। আর অন্নপ্রাশনটা ওরা দুপুরের মধ্যে শেষ করে ফেলেছিল, আর খাওয়া দাওয়া রাত্রি পর্যন্ত চলেছিল। আমরা তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, বেশিক্ষণ থাকিনি। তো তারপরে আমরা গিয়েছিলাম পিসির বাড়িতে। এরপরের ভিডিওটা আমরা দেখাবো আর কি, আমি যে কী কী করেছি না করেছি। তো এই যে এখন গিফট দিচ্ছে, সবাই ওকে টাকা দিচ্ছে, কেউ গিফট দিচ্ছে। আর সে একটু ভয় পেয়ে গেছে, কারণ এত লোকজন দেখে স্বাভাবিক বাচ্চা ভয় পাবেই। তো
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্টস করো। টাটা, আপাতত এইটুকুই।